আল্লাহ রাব্বুল আলামিন এই যে 12টি মাস আমাদের মাঝে দিয়েছেন, একের পর এক ধারাবাহিকভাবে চলে যাচ্ছে। এই 12টি মাস কিভাবে আপনি জীবন যাপন করবেন তার জন্য একটি মাস দিয়েছেন যে আপনাকে ট্রেনিং দেওয়ার জন্য। 11টি মাস কিভাবে আপনি জীবন যাপন করবেন, এই 11টি মাসকে জীবন যাপন করার জন্য একটি মাস দিয়েছেন। সেই মাসের নাম হচ্ছে রমজান। এই রমজানের মাসে আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু নিয়ম কানুন বলেছেন। এই নিয়ম কানুন যদি আপনি ফলো করেন, মানেন, তাহলে 11টি মাস আপনি আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে সাক্ষাৎ আপনি করতে পারবেন। এই রমজানুল মুবারকে এমন মর্যাদা রয়েছে, এমন ফজিলত রয়েছে যে এই মাসের জান্নাতের দরজাকে খোলা দেওয়া হয় এবং জাহান্নামকে বন্ধ করে দেওয়া হয় এবং শয়তান যে রয়েছে এই শয়তানকে বেঁধে রাখা হয়। কারণ যে আপনি আল্লাহর বান্দা, আমি আল্লাহর বান্দা। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে চাই না যে আপনি জাহান্নামে যান, আমি জাহান্নামে যাই। আল্লাহ রাব্বুল আলামিন এটা চান না। কিন্তু আপনি আমি ওয়াসওয়াসাতে, শয়তানের ওয়াসওয়াসাতে আমরা দিনকে দিন, রাতকে রাত আল্লাহকে ভুলে যাচ্ছি। শিরক বিদআত করে আজ আমরা দুনিয়াতে ব্যস্ত হয়ে যাচ্ছি। আজ আমরা শয়তানের ওয়াসওয়াসাতে আজ আমরা এই দিনকে ভুলে যে দুনিয়া নিয়ে আমরা ব্যস্ত রয়েছি। তার জন্য এই মাসে শয়তানকে বেঁধে রেখে আল্লাহ রাব্বুল আলামিনের যে রাস্তা রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা যে আপনার রয়েছে, সেই ভালোবাসা আল্লাহ রাব্বুল আলামিন দেখাতে চায়। এই রমজান মাস আমাদের সামনে আসছে। এই রমজান মাসে আল্লাহ পাক রাব্বুল আলামিনের অনেক দয়া, অনেক রহমত রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এই রমজান মাস দিয়ে আমাদের অনেক পরীক্ষা করতে চায়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে এই রমজান মাসের মধ্যে একটা হচ্ছে গুরুত্বপূর্ণ একটা ইবাদত রয়েছে, যা রয়েছে এই রোজা, সিয়াম। এই রোজা রেখে আল্লাহ রাব্বুল আলামিন অনেক বড় একটা পরীক্ষা করতে চায় যে এই না খেয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকতে হবে। এই বৈজ্ঞানিক আজ শেখা যে এই না খাওয়ার কারণটা কি, আজ বৈজ্ঞানিক সেখানে ছানবিন করার পরে তা প্রমাণ করতেছে যে আজ আমরা 24 ঘন্টায় যে আমাদের পেটের মধ্যে যে একটা খাবার রয়েছে, 24 ঘন্টা এই পেটের মধ্যে খাবার থাকার কারণে সেখানে একটা জীবাণু রয়েছে। এই জীবাণুটা না মরার কারণে আজ আমাদের অনেক বেমার হয়ে যায়। তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে সোমবার রোজা রাখতে হয়, এই বৃহস্পতিবার রোজা রাখতে হয়, প্রত্যেক মাসে 13, 14, 15 তারিখ রোজা রাখতে হয়। এই রোজা দিয়ে যে আপনার যে বেমার রয়েছে এই বেমারকে দূর করার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক বড় বৈজ্ঞানিক, তিনি আজ থেকে 1450 বছর আগে এটাই প্রমাণ করলেন যে এই কাজ যদি আপনি করতে পারেন তাহলে আপনার কাছে বেমার আসতে পারবে না। আমাদের দুঃখজনক যে আমরা সেই কুরআন এবং সহিহ হাদিসকে আজ আমরা পালন করতে পারি না। আসি যে এই সিয়াম, এই আমাদের যে সিয়াম অর্থাৎ রোজা যে আসছে, রোজার মানেটা কি? আসল মানেটা আমাদেরকে জানতে হবে। যে কাজ আমরা করব সেই তার মানে আমাদেরকে জানতে হবে। সর্বপ্রথম সিয়ামের মানে হচ্ছে বিরত থাকা। আপনি কিছু কাজ থেকে আপনি দূরে থাকলেন, তার মানে হচ্ছে বিরত থাকা। তার আবিধানিক অর্থ হচ্ছে যে সুবহ সাদেক থেকে নিয়ে সূর্যাস্ত হওয়া পর্যন্ত খাওয়া পান করা এবং নিজ স্ত্রীর সঙ্গে মিলন করা এবং কুবাক্য বলা থেকে বিরত থাকার মানে হচ্ছে সিয়াম। এই 4টি কাজ যদি আপনি না ছাড়তে পারেন তাহলে আপনার সিয়াম নয়। যা আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আপনাকে এই 4টি জিনিস আপনাকে ছাড়তে হবে, তবে হচ্ছে আপনার সিয়াম হবে, তবে আপনার রোজা হবে। এই রোজা রাখতে গিয়ে যে আপনি মিথ্যা কথা আপনি বলবেন, গীবত করবেন, আপনার রোজা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো দরকার নাই, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। এই সিয়াম সম্পর্কে, এই রোজা সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন সূরাতুল বাকারা আয়াত নম্বর 183 তে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদারগণেরা। ঈমানদারকে এটা হচ্ছে ওয়াফা, অন্যজনকে না। কাফির মুশরিকদেরকে এই রোজা কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেননি, শুধু ঈমানদারকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে এই সিয়ামকে রোজাকে ফরজ করে দেওয়া হলো। কুতিবা কুতিবা অর্থাৎ ফুরিজা। জালালউদ্দিন সৈয়দী রাহমাতুল্লাহ আলাইহি তিনি এই কথা বলেন যে কুতিবার মানে হচ্ছে ফুরিজা অর্থাৎ ফরজ করা হলো। তোমাদেরকে এই রমজান মাসে রোজাকে ফরজ করে দেওয়া হলো। কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম, যেমন কি তোমাদের পূর্বপুরুষদের উপরে ফরজ করা হয়েছিল। তাদের বিধান আলাদা, কিন্তু তাদের উপরে এই রোজাকে ফরজ করা হয়েছিল। তাদের কিছু কম বেশি, তাদের অন্য সিস্টেম থাকতে পারে, কিন্তু তাদের উপরে রোজা ছিল। এই কথা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। কেন ফরজ করা হয়েছে রোজাকে? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা পরহেজগার হতে পারো, ঈমানদার হতে পারো, আল্লাহর ভীরু হতে পারো, আল্লাহকে ভয় করতে পারো। এই কারণে এই রমজান মাসে রোজাকে ফরজ করা হলো। এই কথা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। এবং এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কি বলে? কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমাদের পূর্বপুরুষদের উপরে রমজান মাসে রোজাকে ফরজ করা হয়েছিল। এই কথা এই কারণে বলছেন যে আপনার আমার ঈমান হচ্ছে অনেক কমজোরি, আপনার আমার ঈমান হচ্ছে অনেক কমজোরি। এই কথায় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ভয় করো না যে তুমি মৃত্যু হয়ে যাবে, এই ভয় করো না। এই পৃথিবীতে না খেয়ে কেউ মরে না, খেয়ে মরে, না খেয়ে কেউ মরে না। এই কথা আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলছেন যে বেশি খাওয়া হবে, বেমার বেশি হবে, মৃত্যু বেশি হবে। এই কথা আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলতে যাচ্ছেন যে ভয় করো না, তোমাদের উপরে এই রমজান মাসে সিয়ামকে ফরজ করা হয়েছিল। শুধু তোমাদের উপরে নয়, তোমাদের পূর্বপুরুষদেরও তারা হচ্ছে এই রমজান মাসের এই তাদের আশুরা রোজা, এই মহরম রোজা তাদের উপরে ফরজ করা হয়েছিল এবং তারা কখনো মরেনি। তোমরা মরবে না, এই কথা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। এই রমজান মাসে রোজা হচ্ছে ফরজ রয়েছে, প্রত্যেক নর নারীর জন্য ফরজ রয়েছে। এই কথা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন? সূরাতুল বাকারা আয়াত নম্বর 185 তে আল্লাহ বলছেন ফামান শাহিদা মিনকুমুস সাহার ফালিয়াসমহু, তোমাদের মধ্যে যে ব্যক্তি গাওয়া থাকলো, অর্থাৎ যে ব্যক্তি এই রমজান মাস পেয়ে গেল, ফালিয়াসমহু, সে যেন অবশ্যই রমজান মাসে রোজা রাখে। ফালিয়াসমহু, ফাল এই শব্দটা ব্যবহার এই কারণে করা হয়েছে কিন্তু তাকিদ দেওয়ার জন্য, এই রমজান মাসে রোজা রাখতেই হবে। এই কথা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। তারপর ওই আয়াতের মধ্যে কিছু বলছেন কার জন্য কিছু ছুট রয়েছে, পরে রাখবে, কিছু মানুষের জন্য ছুট রয়েছে। এই আয়াতে আল্লাহ বলছেন আও কানা মারিজান আও আলা সাফারিন, কেউ যদি মারিজ হয়ে যায়, বিমারি অসুস্থ হয়ে যায়, তাহলে তারা হচ্ছে কি করবে? বিমার অসুস্থ হয়ে যায়, আও আলা সাফারিন, যদি কোনো অনেক দূরে সফর হয়ে যায়, সফরে চলে যায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফা ইদ্দাতুন মিন আইয়ামিন উখরা, তাহলে এই রোজা হলো অন্য মাসে রাখবে, অন্য দিনে রাখবে। এই কথা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। এই রমজান মাসে হচ্ছে বিশেষ করে, এই রমজান মাসে যে আমাদের সামনে আসছে, এই রমজান মাসে বিশেষ করে হচ্ছে ইবাদত, হচ্ছে ফরজ ইবাদত হচ্ছে রোজা রাখা। এই রোজা হচ্ছে আমাদের প্রত্যেক মুসলমান নর নারীকে রাখতে হবে, প্রত্যেক মুসলমান নর নারীকে রাখতে হবে। এই প্রত্যেক মুসলমান নর নারীকে রাখার সঙ্গে সঙ্গে যে আমরা এই সিয়াম পালন করব, রোজা রাখবো এবং 5 ওয়াক্ত সালাত আমরা করব না, এই না 12 মাসের মধ্যে শুধু এক মাসে এই রমজান মাসে রোজা থাকে। আর এই যে সালাত রয়েছে, নামাজ রয়েছে, এই নামাজ হয়ে 24 ঘন্টার মধ্যে হচ্ছে ডিউটি বাঁধানো হয়েছে। সেকেন্ডে এই 24 ঘন্টার মধ্যে 5 ওয়াক্তে এই সালাত, আপনার যতক্ষণ শ্বাস রয়েছে ততক্ষণ আপনাকে এই 5 ওয়াক্ত সালাত আপনাকে পড়তে হবে। 5 ওয়াক্ত সালাত যদি আপনি না পড়েন, তাহলে আপনার ইসলামে কোনো জায়গা নেই, ইসলামে আপনার কোনো জায়গা নাই। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু বলেন লা হাজ্জা ফিল ইসলামি মান তারাকা সালাত, যে ব্যক্তি এই 5 ওয়াক্ত সালাত পড়লো না, তার ইসলামে কোনো জায়গা নাই। যে দল করুক না কেন, 5 ওয়াক্ত সালাত যদি না পড়ে, তার ইসলামে কোনো জায়গা নাই, সে মুসলিম নয়। এই কথা হযরত উমর রাদিয়াল্লাহু আনহু বলেছেন। তাই আমাদের 5 ওয়াক্ত সালাত আমাদের পড়তে হবে। তাই বিষয় নাম হচ্ছে রোজার প্রস্তুতি, যে এই যে আমাদের সামনে রমজান মাস আছে, তার জন্য আমাদের প্রস্তুতি নিতে হবে। আজ
যত বিগত যে দিন আমাদের চলে গেল, যে দিনগুলো চলে গেল, তার জন্য আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদেরকে সারেন্ডার হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কান্না কাটি করে আমাদের যা গুনাহ হয়েছে তা মোচন করতে হবে। এবং যে আমাদের সামনে আসতেছে এই যে জোহর সময়, জোহর যে যাচ্ছে এবং আসর আসতেছে, মাগরিব আসতেছে, এই আসর মাগরিবের জন্য আমাদের প্রস্তুতি নিতে হবে। এবং সামনে যে এই রমজান মাস আসতেছে, এই রমজান মাসের রোজা আমাদের পড়তে হবে এবং 5 ওয়াক্ত সালাত আমাদের পড়তে হবে। শুধু এই 5 ওয়াক্ত সালাত না, মন মার্জি যে জোহরে আসলাম, আসরে আসলাম না, আসরে আসলাম, মাগরিবে আসলাম না, এইভাবে এই রমজান মাসের রোজা, এই রোজা রাখা বা এই নামাজ পড়া, এই নামাজ এইভাবে নয়। আমাদেরকে নামাজ পড়তে হবে যে প্রথম তাকবীরে আমাদেরকে এই সময় আমাদেরকে উপস্থিত হতে হবে। তার অনেক ফজিলত রয়েছে। রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দিয়েছে কেন?